অনিকেতের অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে শ্যামলীর মনে কেমন জানি করতে থাকে। তারপর শ্যামলী ফোনে ট্রাই করে যেতেই থাকে। এরপর হাসপাতালে নিয়ে কি হয় সেটাই থাকছে আগামী পর্ব। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আগামী পর্বে আমরা দেখতে পারবো যে শ্যামলী অনিকেতের অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে বুঝতে পেরে যায়। শ্যামলী অনিকেতকে ফোন করে, ফোনের রিং হতেই থাকে, কেউ তুলে না। শ্যামলী বুঝতে পেরে যায় অনিকেতের কিছু একটা হয়েছে। তখন শ্যামলী আর মন্দার দুজনে বেরিয়ে যায়। এইদিকে অনিকেত অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে যায়। রাস্তায় লোকজন তাকে তুলে নিয়ে হাসপাতালে যায়। অনিকেতে অনেক রক্তক্ষরণ হয়েছে। শেষে শ্যামলী জানতে পারে অনিকেতে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। শ্যামলী আর সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে চলে আসে। হাসপাতালে এসে দেখে অনিকেতকে সিরিয়াস অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। শ্যামলী কিছুই বুঝে উঠতে পারছে না যে সে কি করবে। শ্যামলী তখন রোহিণীকে ফোন দিয়ে সবটা বলে। রোহিণী বাড়ির সবাইকে জানায় অনিকেতে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা। তা শুনে বাড়ির প্রত্যেকে অস্থির হয়ে যায়। সবাই মিলে তড়িঘড়ি করে হসপিটালে চলে আসে। এরপর আইসিইউ থেকে একটি নার্স বের হয়ে আসলে শ্যামলী তখন নার্সকে বলে, ম্যাডাম কি হয়েছে স্যারের? নার্স বলে, তেমন কিছু হয়নি। আপনি কি ওনার বাড়ির লোক? শ্যামলী বলে, হ্যাঁ। নার্স বলে, আপনি বাইরে থাকুন, আমরা চিকিৎসা করছি। শ্যামলী তখন দুহাত জোর করে নার্সকে বলে, ম্যাডাম আমার স্যারকে দয়া করে সুস্থ করে তুলুন। ঠিক তখনই জোড়াবাড়ির সবাই সেখানে চলে আসে। আইসিইউতে অনিকেতকে দেখে অনিকেতের মা কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। তখন শ্যামলী বলে, কান্না করবে না ম্যাডাম, স্যারের কিছু হবে না। আমাদের সাথে সৃষ্টিকর্তা আছে, স্যারের কিচ্ছু হতে পারে না। তো বন্ধুরা, এই অ্যাক্সিডেন্টের পর অনিকেতের বড় কোনো ক্ষতি হয়ে যাবে না তো? নাটকে কোন দিকে মোড় নিচ্ছে? আর শ্যামলী কি পারবে অনিকেতকে সুস্থ করে তুলতে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন।